লোকেরা কি বলবে, কোরবানি না দিলে কি হবে, আত্মীয় স্বজন অনেক, কোরবানি না দিলেও চলে না। এই যে নিয়ত করে আপনি কোরবানি দিয়েছেন, যে পরিমাণ গোশত আপনার পশুতে হবে, আপনার খালেস নিয়তে কোরবানি দিলে সে পরিমাণ গোশত ওই পশুর ভিতরে থাকবে, অর্থাৎ গোশতের দিক থেকে বিন্দু মাত্র আপনি কম পাবেন না। আবার এমন নেকি পাইলেন যে নেকির সংখ্যা বর্ণনা করা সম্ভব নয়, এত বিশাল নেকি বা সওয়াবের মালিকও হয়ে গেল, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন আপনি। এই জন্য ভাই, খালেস নিয়তে কোরবানি দিতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে দ্বিতীয় নাম্বার, আপনি যে কোরবানি দিবেন খালেস নিয়তে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরবানি দেওয়ার পরেও অনেক সময় মানুষের নিয়তের মধ্যে গরমিল হয়ে যায়। কি বলেন, হয় না? নিয়তের মধ্যে গরমিল হয়। কোরবানি দেওয়ার পরেও নিয়তের মধ্যে গরমিল করা যাবে না। একজনের টাকা পয়সা ব্যয় করে হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, দূর, এতগুলি টাকা ব্যয় করে বাইতুল্লাহ আসলাম হুদাহুদ। অথচ অনেক আবেগ নিয়ে টাকা পয়সা ব্যয় করে সে বাইতুল্লাহ গিয়েছে হজ করার জন্য। সেখানে যাওয়ার পরে সে বলতেছে, দু একদিন যখন গেছে হজের কাজকর্ম প্রায় শেষের দিকে, তখন বলতেছে, দূর, হুদাই এতগুলি টাকা পয়সা খরচ করলাম, এই টাকাগুলো একবারে বৃথা গেল, জলে গেল, কি দরকার ছিল? এইখানে এত দূরে ঘুরতে আসলাম, তার সাথে আমার দেশে কত সুন্দর জায়গা, সেই সমুদ্র সৈকতে যদি যাইতাম তাহলে সেখানে তো অনেক ভালো ভালো জায়গা আছে, ওগুলি দেখে আসতাম। নাহলে সুন্দরবন চলে যেতাম, বান্দরবন চলে যেতাম, বিভিন্ন জায়গা ঘুরে ফেরা, তাহলে অনেক ভালো ভালো জিনিসগুলো দেখতে পারতাম। আচ্ছা, এই লোকটা ওখানে যাওয়ার পরে, যাওয়ার আগে তার নিয়ত ঠিক ছিল, কিন্তু যখন সে ওখানে চলে গেল, হজের কাজ প্রায় শেষের দিকে, তখন তার নিয়তের মধ্যে গরমিল। এখন বলেন তো দেখি, তার হজ কি কবুল হবে নাকি হবে না? তার হজ কবুল হবে না। কারণ হইল, সে তার নিয়তকে পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ তার সিদ্ধান্ত পাল্টিয়ে দিয়েছেন। আপনি যখন আপনার নিয়তকে পাল্টিয়ে ফেলবেন, আল্লাহ তার সিদ্ধান্তকে উল্টে দিবেন। এই জন্য ভাই, কুরবানি জবাই করার পরেও আপনার কিছু কাজ আছে, নিয়ত পাল্টানো যাবে না। কোরবানি দিছি তো দিছি, এই কোরবানির গোশত একেবারে সবকিছু শেষ না করা পর্যন্ত আমার নিয়ত এটাই, আমি আল্লাহর জন্য দিয়েছি। কিন্তু গোশত বন্টন করার বেলায় ওই সময় দেখা যায় মানুষের ভিতরে একটা বিশাল জজবা তৈরি হয়ে যায়। জজবাটা কি? গোশত দেওয়া যাবে না, গোশত আমারই লাগবে। আপনার যদি প্রয়োজন থাকে আপনি গোশত খান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আশপাশে যে সমস্ত গরিব মানুষ আছে তাদের প্রতিও একটু নজর রাখেন, তাদেরকে দেন। যারা কোরবানি দিতে পারে নাই তাদের মাঝে গোশত বিতরণ করেন, বন্টন করেন, তাদেরকে দেন, আল্লাহ খুশি হবে। আপনার সামর্থ্য আছে গোশত কিনে খাওয়ার মতো, কোরবানি ছাড়াও সারা বছরে আপনি 10 কেজি গোশত, 5 কেজি গোশত কিনে খাওয়ার সামর্থ্য আপনার আছে। এরকম আরো 5 জন আছে যার সারা বছরে আধা কেজি গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য তার নাই, বা সামর্থ্য হয় না সারা বছরে। এরকম আছে না? গোশত খাওয়ার লোভ কার ভিতরে নেই? অধিকাংশ মানুষের ভিতরে গরুর গোশত খাওয়ার একটা লোভ আছে, চাহিদা আছে। যে অসুস্থ, খেতে পারে না, তারও মনে চায় একটু গরুর গোশত খেলে ভালো লাগে, কিন্তু সে অসুস্থ, ডাক্তারে নিষেধ করে দিচ্ছে, কিন্তু তার মনে টানে ঠিকই। গরুর গোশতটা এরকম একটা জিনিস, কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও টাকা পয়সা জোগাতে পারে না, বিদায় সে খেতে পারে না। আপনি যদি এরকম মানুষটাকে 2 কেজি 5 কেজি গোশত দেন, তাহলে কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শুনিয়া রাখো, তোমরা যদি আমার কোন বান্দাকে, আমার কোন ঈমানদার মুমিনকে খুশি করো, আমার কোন ঈমানদার মুমিনকে তুমি যদি খুশি করো, তাহলে শুনিয়া রাখো, তুমি একজন ঈমানদার মুমিনকে খুশি করলা, আর এর বিনিময়ে আমার আরশে আজিম সাথে সাথে খুশি হয়ে যায়। একজন ঈমানদার মানুষকে আপনি খুশি করেছেন, আর আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে সেখানে ঢেউ খেলতে থাকে আনন্দে,
আল্লাহর আরশে আযীম খুশি হয়ে যায়, তার মানে কি আল্লাহ বেজার থাকে? না না, সাথে সাথে আল্লাহ নিজেও খুশি হয়ে যায়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি অপর মুসলমানকে খুশি করেছে। এই জন্য ভাই, কোরবানি তো দিবেন, এটা গরিব অসহায় যারা আছে তাদেরকে আপনার কোরবানির পশুর ভিতরে শরীক করে নেবেন, যে আমি তারা 1 কেজি 2 কেজি 5 কেজি গোশত দিব, আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে খাবো। কারণ আমি কোরবানির গোশত ছাড়াও অন্য সময় গোশত কিনে খাওয়ার সামর্থ্য আমার আছে।